হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ সন্ধেবেলা হঠাৎ করে চলে গেলাম বাজারে। বেশ কিছুদিন ধরেই বাজারে গেলেই বড্ড ইলিশ মাছ দেখে কিনতে ইচ্ছা করে, কিন্তু সত্যি বলতে ইলিশ মাছের দাম শুনে কেনার সাহসটা হয় না। তাই আজকে ভাবলাম কালকে মা বাবা আসবে, তাই সবাই মিলে একসাথেই খাবো। তাই একটা ইলিশ মাছ কিনে নিলাম, তারপর বাজার করে বাড়ি এলাম। আর তোমাদের ছোট্ট কুটুসের শরীরটা বড্ড খারাপ। ওর প্রচণ্ড জ্বর, কিছু খাওয়ানো যাচ্ছে না, বমি করছে, অসম্ভব বমি হচ্ছে। আর ওর জ্বর মানে ওর মাথাটা প্রচণ্ড গরম থাকে, গা ঠান্ডা থাকে, কিন্তু মাথাটা প্রচণ্ড গরম থাকে। এটাই আমাদের ভয় হয়ে যায়। আর ওর জ্বর 103, 4 এরকম অবধি উঠে যায়। কিন্তু দেখো এখন এসছে ও ওর পিসি ঠাম্মির কাছে। ও যেই মানুষগুলোর কাছে ভালো থাকে তাদের কাছেই নিয়ে যাওয়ার চেষ্টা করি ওর যখন শরীরটা খারাপ থাকে। আর দেখতেই পেলে ও একটু কিন্তু শান্তভাবে ওর ঠাম্মির কোলে বসে ওর সবচেয়ে প্রিয় জিনিসটা খাচ্ছে। ও কুচি বিস্কুট খেতে খুব ভালোবাসে ওর ঠাম্মির হাতে, আর ও সেটাই কিন্তু খাচ্ছে। আমরা ঘরেতে কিছু খাওয়াতে পারছিলাম না ওকে, যেটাই খাওয়াচ্ছিলাম ও বমি করে দিচ্ছিল আর খাবার মুখে নিচ্ছিল না। যাই হোক, এখন ওর সেজো ঠাম্মি ওর সাথে দেখা করতে এসছে। আর কুটুসের যখন শরীর খারাপ থাকে বাড়ির প্রত্যেকটা মানুষ অস্থির হয়ে পড়ে। এখন মা বাবা চলে এসছে, আর আজকে সবাই মিলে দিনটা বড্ড আনন্দ করে কাটাবো। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি কি রান্না হয়েছে। এটা উচ্চে রেজালা। কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। আর ইলিশ ভাপা হয়েছে, ডাল হয়েছে, পটল ভাজা, আর তেমন কিছু রান্না করা হয়নি। আর এই চিপসটা কুটুসকে পিসি ঠাম্মি দিয়ে গেছে কুটুসের জন্য। আর এই যে আমাদের ছোট্ট চিকি, দেখতে পাচ্ছ, ও কিন্তু বুঝতে পারছে কুটুসের শরীরটা ভালো নেই, তাই প্রতিবারে এসে যে ছোটাছুটিটা করে সেটা কিন্তু একদমই করেনি এবারে। ও একদম নিস্তব্ধ হয়ে চুপচাপ একটা জায়গায় শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কুটুস কাঁদছিল সেটা শুনছিল। আর একটা জিনিস জানো তো, ও যখন দেখে কুটুস কাঁদছে তখন ও কিন্তু অস্থির হয়ে পড়ে ওকে চুপ করানোর জন্য। ওরা বোঝে, মানুষকে ওরা মন থেকে ভালোবাসে। আমরা তো মানুষের ওপর হিংসা করি, কিন্তু ওরাই একমাত্র মন থেকে ভালোবাসে। আর এখন মাম রান্না করছে পোলাও আর মাংস রাতের জন্য। ভালো আছি, মুড়ি খাচ্ছি, মুড়ি আর চপ খাবে। হয়তো তোমরা দেখে ভাবছো কুটুসের এত শরীর খারাপ তাও কেন রান্নাঘরে এইভাবে শুয়ে আছে ঠান্ডা মেঝেতে, কিন্তু আমরা ওকে কেন বারণ করছি না? আমরা ওর সামনে সবাই আছি, কিন্তু বারণ করছি না একটাই কারণে, আমরা চাইছি ও যেটাতে শান্ত থাকে ভালো থাকে সেটাই ও করুক। আর এদিকে আমাদের বম্মারও খুব শরীর খারাপ, বেশ কিছুদিন ধরে শরীর খারাপ। আর আমার বম্মাকে দেখতে যাওয়াই হচ্ছিল না। আর মা বললো যে একটু বম্মার সাথে দেখা করবো, তাই এখন মাকে নিয়ে বম্মার কাছে চলে এসেছি। আর হ্যাঁ, তার আগে একটা কথা বলি যেটা বলতে ভুলে গেছিলাম। ওর কুট্টি দাদু কিন্তু কুটুসের যখন শরীরটা খারাপ হয়, সে যাই হোক, ও বমি করুক, পটি করুক, ওর জ্বর হোক, ওর কুট্টি দাদু কিন্তু সবার থেকে বেশি অস্থির হয়ে যায়। যতবার পারে ছুটে আসে কুটুসকে দেখার জন্য। রাতের বেলা কুটুসের জ্বর আসেনি, কুটুস বেশ ভালোই ছিল, খেলাধুলা সব কিছু করেছিল।
কিন্তু ওই যে সকালবেলা হতেই আবার কুটুসের তেড়ে জ্বর আসে, আর যখন ওর জ্বর আসে তখন মানে এতটা মাথাটা গরম হয়ে যায় আর এতটা ক্লান্ত হয়ে যায় ছেলেটা, যে এটা প্রত্যেকটা বাচ্চারই হয়। তাই ডাক্তারের কাছে নিয়ে যেতেই হলো। ডাক্তার ওষুধ দিয়ে দিয়েছিল ফোনে, কিন্তু ওকে আর বাড়িতে রাখলাম না, এখন ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। যতক্ষণ না অ্যান্টিবায়োটিকটা দেবো ওকে ততক্ষণ ওর জ্বর কিছুতেই কমতে থাকে না। আর প্রতিটা বাড়িতে বাচ্চাদের যদি শরীর খারাপ থাকে না, বাড়ির কারোর মন ভালো থাকে না। তাই সবাই যেন সুস্থ থাকে আর সবাই বাড়ির বাচ্চাদের খেয়াল রেখো।